শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কমপ্লেক্সে হঠাৎ করে লাগে ভয়াবহ আগুন। এ সময় ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট দীর্ঘ ৭ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার সময় কার্গো ভিলেজে সংরক্ষিত ছিল শত শত টন আমদানি পণ্য। প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরের মতোই শাহজালাল বিমানবন্দরে রয়েছে আলাদা পণ্য পরিবহন অঞ্চল, যাকে বলা হয় কার্গো ভিলেজ। এই এলাকা যাত্রীদের টার্মিনাল থেকে আলাদা। এখানে সম্পন্ন হয় পণ্য আমদানি ও রপ্তানির আনুষ্ঠানিকতা। শুল্ক বিভাগ, বিমান সংস্থা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব প্রতিষ্ঠানের প্রতিনিধি এখানেই কাজ করেন। বিদেশ থেকে আগত পণ্য খালাসের আগে বা বিদেশে পাঠানোর আগে এখানেই হয় যাচাই, স্ক্যানিং এবং শুল্কায়ন। বিমানের কার্গো স্পেস পাওয়া, নথিপত্র যাচাই ও পণ্য হস্তান্তর সব কার্যক্রম চলে এই গুদাম কমপ্লেক্সে। দেশের তৈরি পোশাক, শাকসবজি, ইলেকট্রনিক পণ্য সহ হালকা মালামাল এখান থেকে যায় বিদেশে, আর বিদেশি কুরিয়ার সার্ভিসের দলিল ও পার্সেলও আসে এই পথেই। কার্গো ভিলেজে সাধারণত পণ্য রাখা হয় শুল্কায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত। পচনশীল পণ্য যেমন শাকসবজি বা ফল হলে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই খালাস হয়। তবে কার্গো বিমানে শুল্ক প্রক্রিয়া বিলম্ব হলে পণ্য থেকে যায় কয়েকদিন। চলমান পরিস্থিতিতে ব্যাহত হবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য। বিশেষজ্ঞদের মতে, পণ্য পরিবহন খরচ ও সরবরাহ চেইনে দেখা দিতে পারে সাময়িক অচলাবস্থা। এতে প্রায় $১ বিলিয়ন সমমূল্যের ক্ষয়ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবে আগুন লাগায় এবং তার নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগায় প্রশ্ন উঠেছে অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত অগ্নি নির্বাপন সরঞ্জাম ও প্রশিক্ষিত জনবল না থাকলে এমন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি অসম্ভব রকম বাড়তে পারে। আগুনের ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা মান ও আন্তর্জাতিক শ্রেণীবিন্যাসেও প্রভাব পড়তে পারে। ফলে কার্গো হ্যান্ডলিংয়ের দক্ষতা বাড়াতে এখনই প্রয়োজন আধুনিক গুদাম, স্বয়ংক্রিয় অগ্নি সতর্ক ব্যবস্থা ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা। বাণিজ্য, রাজস্ব ও বিমান চলাচলের প্রাণকেন্দ্র এই কার্গো ভিলেজ। অগ্নিকাণ্ডে ক্ষতি শুধু পণ্যের নয়, প্রশ্ন উঠেছে দেশের বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও। দেশের আকাশপথ বাণিজ্যের ভবিষ্যৎ এখন নির্ভর করছে সেই প্রশ্নের জবাব কত দ্রুত ও কার্যকরভাবে দেওয়া যায় তার উপর। তারেক হোসেন, বাংলা নিউজ 24।